ধরুন আপনি একটি অ্যাপস তৈরি করার পরিকল্পনা করছেন, আর ঠিক সেই সময়টায় আপনার একজন বন্ধু আপনার থেকে সেই অ্যাপস তৈরি করার আইডিয়াটি নিয়ে আপনার আগেই সেই অ্যাপসটি তৈরি করে ফেললো। তাহলে ঠিক ওই সময়টায় আপনার কেমন লাগবে? Instagram's co-founders are leaving the social Vince media Strum network was not acquired by appropriate. Facebook. He worked for marketing. Facebook for $1 million. বন্ধুরা, ঠিক এই সেম কাজটি করেছিল মার্ক জাকারবার্গ, আর সেই অ্যাপসটি ছিল ফেসবুক। মার্ক জাকারবার্গ তার বন্ধুদের থেকে আইডিয়া চুরি করে ফেসবুক তৈরি করেছিল। আর মার্ক জাকারবার্গ ফেসবুক তৈরি করার পর তার সাথে কি হয়েছিল তা জানলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওটি দেখলে আপনারা মার্ক জাকারবার্গ সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন। তাই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং ও চলতে না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। 14 মে 1984 আমেরিকায় জন্মগ্রহণ করেন মার্ক এলিয়ট নামের এক ব্যক্তি, যাকে আমরা সবাই মার্ক জাকারবার্গ নামে চিনি। মার্কের বাবা ছিলেন একজন ডেন্টিস্ট আর মা ছিলেন একজন মনোচিকিৎসক। মার্ক ছোটবেলা থেকেই প্রযুক্তি এবং কম্পিউটার প্রোগ্রামে ব্যাপক আগ্রহী ছিলেন, আর প্রোগ্রামিংয়ে এত দক্ষ হওয়ার কারণে মাত্র 12 বছর বয়সেই মার্ক একটি মেসেঞ্জিং অ্যাপস তৈরি করে ফেলে। আর সেই মেসেজিং অ্যাপসটি তৈরি করে মার্ক সবাইকে তাক লাগিয়ে দেয়। তো এরপরে মার্ক জাকারবার্গ তার স্কুল জীবন শেষ করে এবং 2002 সালে তিনি পৃথিবীর অন্যতম সেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং তিনি সেইখানে কম্পিউটার সায়েন্স এবং মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন। এরপর 2004 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় মার্ক জাকারবার্গের 3 বন্ধু ক্যামেরন, টেইলর উইজভাস এবং দিব্য নরেন্দ্র নামক এই 3 জন ব্যক্তি একটি অ্যাপস তৈরি করার পরিকল্পনা করেন। আর সেই 3 জন ব্যক্তির এই অ্যাপস তৈরি করার পরিকল্পনাটি মার্ক জাকারবার্গ জানতে পারে এবং মার্ক এটা জানতে পেরে তার আরেক বন্ধু অ্যাডামকে গিয়ে এই বিষয়টি জানায় এবং সে বলে তাদের এই 3 বন্ধু এইরকম একটি অ্যাপস তৈরি করার পরিকল্পনা করছে। তো এটা জানার পর মার্ক এবং তাদের ওই 2 বন্ধু মিলে সিদ্ধান্ত নেয় যে তারা এই অ্যাপসটি তাদের ওই 3 বন্ধুর আগেই তৈরি করে ফেলবে। এরপর মার্ক জাকারবার্গ এবং তার বন্ধু অ্যাডাম মিলে সেই 3 জনের আগেই ফেসবুক নামে একটি অ্যাপস তৈরি করে ফেলে। তো এরপরে মার্ক জাকারবার্গের তৈরি ওই অ্যাপসটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ব্যাপক পরিচিত হয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ওই ফেসবুক নামক অ্যাপসটি দিয়ে তাদের সমস্ত বন্ধুদের সাথে কমিউনিকেশন করতে লাগে। তো এমনটা দেখার পর মার্কের সেই 3 বন্ধু মার্কের উপর খেপে যায় এবং তারা তাকে বলে, তুমি আমাদের ফেসবুক তৈরির আইডিয়াটি নিয়ে কেন এরকম করলে? তুমি আমাদের আগে কেন ফেসবুক তৈরি করলে? এটা সম্পূর্ণ আমাদের আইডিয়া ছিল। তো এটা শোনার পর মার্ক তাদের বলে, আইডিয়াটা তোমাদের ছিল কিন্তু বাস্তবায়ন করেছি আমি। আইডিয়া যে কারো থাকতে পারে কিন্তু বাস্তবায়ন সবাই করতে পারে না। তো এটা শোনার পর মার্কের ওই 3 বন্ধু আরো খেপে যায় এবং তারা এক পর্যায়ে আইডিয়া চুরি করার অপরাধে মার্কের বিরুদ্ধে মামলা করে। তো অনেকদিন সেই মামলা পেন্ডিং থাকে এবং এক পর্যায়ে মার্ক জাকারবার্গ তাদের সেই 3 বন্ধুকে $12 লাখ করে দিয়ে সেই মামলাটি নিষ্পত্তি করে। তো এরপর 2005-এ মার্ক জাকারবার্গ ফেসবুক নিয়ে আবারও কাজ করা শুরু করে এবং ফেসবুক উন্নতির পিছনে সে আরো প্রচুর সময় ব্যয় করে। আর এরই জের ধরে 2006 সালে ফেসবুক বিশ্বের অন্যতম সেরা সামাজিক মাধ্যম হয়ে যায়। আর এরই কারণে মার্ক জাকারবার্গ মাত্র 23 বছর বয়সে বিশ্বের সবচেয়ে সর্বকনিষ্ঠ বিলিয়নার হয়ে যায়। এরপর তিনি 2010 সালে টাইমস ম্যাগাজিনে পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হয়। আর এরপরে তো ফেসবুকের অকল্পনীয় উত্থান আমরা সবাই জানি। বর্তমান সময়ে ফেসবুক হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। বন্ধুরা, তাহলে আমরা মার্ক জাকারবার্গের জীবন থেকে যা শিখলাম, আপনি যদি জীবনে বড় কিছু করতে চান তাহলে অবশ্যই স্বপ্ন দেখুন এবং ঝুঁকি নিন এবং কঠোর পরিশ্রম করুন আর মানুষের উপকার করার চিন্তা করুন। এই মনোভাব নিয়ে চললে একদিন ঠিকই আপনি সাকসেস পাবেন। তো বন্ধুরা, মার্ক জাকারবার্গ কিভাবে ফেসবুক তৈরি করেছিল এবং ফেসবুক তৈরি করার পর তার সাথে কি হয়েছিল তা জানতে পেরে আপনাদের অনুভূতি কি সেটা অবশ্যই কমেন্টে জানান। আর এমনই ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।